ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকের এই সেশনটাতে ওয়ার্ডপ্রেসের একটি প্রিমিয়াম থিম ইনস্টল করে প্রপারলি সেই থিমটাকে কাস্টমাইজ করা পর্যন্ত আমরা দেখব ইনশাআল্লাহ আজকের এই সেশনের মাধ্যমে। একদম শুরুতে দেখে নেব ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম ইনস্টল করে ডেমো ইনপুট করার মাধ্যমে আপনি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে শুধুমাত্র এই স্কিলটা ডেভেলপ করেও কিন্তু আর্ন করতে পারেন। সো আমি চলে যাচ্ছি একটু ফাইভারের কাছে। সিম্পল ফাইবার লিখে আমি সার্চ করলাম fiverr.com। এখানে সিম্পল আমি লিখব ওয়ার্ডপ্রেস সিম্পল আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস থেকে লিখছি। স্যার কুকুরটা ফাইবারের লোগো না? জি, ঠিক আছে। আমি সিম্পল ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম এই ধরনের কিছু লিখতে পারি, বা হচ্ছে প্রিমিয়াম থিম ইনস্টল অ্যান্ড ডেমো ইম্পোর্ট, সিম্পল সার্চ। একটু খেয়াল করেন ওয়ার্ডপ্রেসে শুধুমাত্র থিম ইনস্টল করে এবং ডেমো ইম্পোর্ট করে কত ঘন্টা স্যার? 3 ঘন্টা। এটা জাস্ট ওরা এখানে বলেছে ইন 3 আওয়ার্স, ইন 3 আওয়ার্স। এ মানুষটা কতগুলো সার্ভিস দিয়েছে? $140। এখন আপনার কাছে একটু মনে হতে পারে স্যার মাত্র $5। হ্যাঁ লিসান, $5 কোনো কাজ হয় না। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস $5 হচ্ছে ফাইবারের সবচাইতে ফেভারিট একটা নাম্বার, মনে রাখবেন। ফাইবারে আপনি যদি $300 কাজ করেন, যদি আপনার এখানে মধ্যে $5 থাকে, তার মানে এটা যে আপনি সবসময় থাকবে বিষয়টা তা না। বিগিনিং স্টেপে আপনার $5টা ফাইবার খুব পছন্দ করে। কথা বলছি, এটা কিন্তু মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়ার একটা ট্রিক্স। এখানে কিন্তু অলরেডি 4,942 জন মানুষ এই সার্ভিসটা সেল করছেন। আমি যদি এই গিগটা দেখি, অলরেডি এই গিগটা 140 বার সেল হয়েছে, এই গিগটা 25 বার সেল হয়েছে, এটা 43 বার, এটা 51 বার। এখানে যদি দেখি এটা 49 বার, এটা 57 বার, এটা 67 বার, এটা 12 বার সেল হয়েছে, এটা 3 টাইমস বা 72 টাইমস, 11 টাইমস। দেখেন এখানে অনেক গিগ কিন্তু অনেকবার সেল হয়েছে। আমি যদি সিম্পল এই গিগটাতে দেখি, ও শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করেন এবং ড্যামে ইম্পোর্ট করেন 3 ঘন্টার মধ্যে। এই মুহূর্তে ওনার 2টা অর্ডার রানিং আছে, বুঝতে পারছেন? তার মানে অর্ডার এখনো রানিং। তার মানে একটা কাজ শেষ না করতে করতে আরও কাজ তার সামনে চলে আসে। ওর যদি বেসিকটা একটু দেখি, ও এখানের মধ্যে বেসিক্যালি $5 ফরম্যাটিংটা দিয়েছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস শুধু ইনস্টল করে $5। এবার এর পরবর্তী সে যদি এক্সট্রা কোনো কাজ করায়, তাহলে সেটা ডিফারেন্ট বিষয়। সে এটার সাথে আর কোনো কিছু যুক্ত রাখে না। তিনি এই মুহূর্তে পর্যন্ত 200টা কমপ্লিট প্রজেক্ট করেছেন, 200 প্রজেক্ট কমপ্লিট করেছেন, কিন্তু শুধুমাত্র এই গিগটাতে 140 বার সেল করেছেন। একটু খেয়াল করেন তো, উনি $5 শুধু ইনস্টল নিয়েছেন। এখন ধরেন এটা কাস্টমাইজ করবেন, কাস্টমাইজেশন কিন্তু ভ্যালুটা এখানে নাই স্যার। দেখেন শুধু ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল অ্যান্ড থিম ইনস্টলেশন, প্লাগ ইন ইনস্টল অ্যান্ড ডেমো ইম্পোর্ট, কোনো কাস্টমাইজেশন নাই। এখন ইনস্টল করে ক্লায়েন্ট কি ওই ডেমো নিয়ে বসে থাকবে? হাহা, নো স্যার। ইনস্টল করার পরে ক্লায়েন্ট এবার বলবে, হাই ম্যান, আমি অ্যাকচুয়ালি ডেমো ইম্পোর্ট করতে, এই পুরো ডেমোটাকে আমি কাস্টমাইজ করতে চাই। এখানে আমার কন্টেন্টগুলো হবে, আমার ছবি হবে, বা আমার কোম্পানির ইমেজটা হবে, আমার কোম্পানির সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে। ওকে স্যার, ঠিক আছে, আই ক্যান ডু প্রপারলি, বাট ইউ ক্যান নেক্সট অর্ডার, আপনি আমাকে আরও একটা অর্ডার করতে পারেন। অ্যান্ড কত বাজেট, সেক্ষেত্রে বাজেটটা অ্যাকচুয়ালি কথাবার্তা বলে সেটা হতে পারে $100, $150, $200, 300, 500, 600, $1,000 হতে পারে। বুঝতে পারছি। তার মানে এই $5 দেখে আপনার ভয় পাওয়ার কারণ, ও স্যার তার মানে আমি $5 কাজ করব? হ্যাঁ, নো স্যার। বেসিক্যালি এই ক্লায়েন্টটা যখন ওই মানুষের সাথে মেসেজ করবে, তখন অ্যাকচুয়ালি উনি বলবে উনি কী কী ফিচার দিবে, কয়টা প্লাগ ইন অ্যাড করবে, কত বাজেট তাকে দিতে হবে, সেই সকল বিষয় এখানে তার সাথে কথা বলে দেন হচ্ছে সেই কাজটা করবে। আমি যদি এই গিগটা দেখি, এও শুধুমাত্র থিম ইনস্টল করে, বাট তার প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, বেসিক অ্যান্ড প্রিমিয়াম। তার মানে সেখানে কি করছে একটু খেয়াল করেন, থিম ইনস্টল করছে, ড্যাম ইম্পোর্ট করছে $5, ডান। স্ট্যান্ডার্ডে সে কী করছে, একটু কাস্টমাইজেশন করছে, এখানে শুধু থিম ইনস্টল। এখানে সে বলতেছে অ্যান্ড কাস্টমাইজ। কি কাস্টমাইজ? বেসিক প্লাস কাস্টমাইজ কালার, মেনু সেট আপ অ্যান্ড লোগো ইত্যাদি, এই কয়েকটা বিষয় কাস্টমাইজ করলেই কি পাবে? $15। যদি প্রিমিয়ামে যাই, কাস্টমাইজ বাস, কাস্টমাইজের মধ্যে কিছু ডিফারেন্ট পার্ট আছে। এটা স্ট্যান্ডার্ড কাস্টমাইজেশন স্টেপ হবে। এটাতে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 5 স্ট্যান্ডার্ড ফেজ, মানে 5টা ফেজ সে কাস্টমাইজ করবে। কত পেজ? 5 পেজ কাস্টমাইজ করবে। বিল্ড ওয়েবসাইট, ইটস এ কল ব্লগ ওয়েবসাইট, $195। তার মানে আপনি যদি আজকের এই প্রজেক্টটা দেখেন,
একটা প্রিমিয়াম থিম ইনস্টল করে 5টা পেজ যদি ডিজাইন করেন, এটা একটা ওনার মিনিমাম প্রাইস। যেটা আপনি ধরেন একটা পেজ কাস্টমাইজ করলেও কিন্তু সেক্ষেত্রে $200 অনেক সময় পাওয়া যায়, $300 $400 পাওয়া যায় 2 3টা 4টা পেজ কাস্টমাইজ করার মাধ্যমে। সো দ্যাটস ওয়াই আমরা আজকের সেশনটা কিন্তু একদম দেখিয়ে দিলাম। আপনি যদি চান এই কাজটা শিখে মার্কেট প্লেসে চাইলে আপনি জাভায় করতে পারেন। সেই মুহূর্তে আমি যে প্রিমিয়াম থিমটা নিয়ে কাজ করব সেটা অলরেডি আমার এখানে অফেন করে রেখেছি, যে থিমটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম, যেটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম থিম যখন আমরা দেখতে যাব তখন দেখবে যে 2টা ফাইল থাকবে, যখন অ্যাকচুয়ালি একটা থাকবে। এই যে এটা আমার প্রিমিয়াম থিম, এটাকে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি এবং এটার ভিতরে যখন যাব, এটার ভিতরে যাওয়ার পর আমরা দেখছি এটার ভিতরে একটা মেইন থিম আর একটা সাইড থিম। প্রথমত আমরা এই মেইন থিমটাকে আপলোড করব, পরবর্তী আমরা সাইড থিমকে আপলোড করে দিব। ওকে ফাইন। সো আমি এখান থেকে একটুখানি দেখাচ্ছি, আমি অ্যাপিয়ারেন্সে যাচ্ছি অ্যান্ড সিম্পল আমরা থিমে চলে গেলাম। থিমে এসে আমরা সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড সেখান থেকে আপলোড থিম দিচ্ছি। কেন আপলোড দিচ্ছি? কারণ আমরা এটা আমাদের থেকে আমরা এটাকে আপলোড করব। সো এখান থেকে আমরা সিম্পল এই যে মনে রাখতে হবে, এখন যেটা বলছি এটা মনে রাখতে হবে। এখান থেকে মেইন থিম, যেটা মেইন থিমের ফাইল সাইজ হচ্ছে এখানে 7 MB, তাই না? আর সাইড থিমের ফাইল সাইজ হচ্ছে 68 MB। আমরা কেন মেইন থিম দিব বা কেন সাইড থিম দিবে, এই কনসেপ্টগুলো আপনাকে ক্লিয়ার হইতে হবে, সেটা বলছি। জাস্ট আমরা প্রথমেই মেইন থিমটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করছি অ্যান্ড সিম্পল ইনস্টল। যখন আমরা এটা আপলোড দিব, আই মিন ইনস্টল করব, অ্যান্ড পরবর্তী আমরা সেটাকে অ্যাক্টিভেট করে ফেলবো। কি করব স্যার? অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভেট করার পরে দেন হচ্ছে আমরা সাইড থিমকে ইনস্টল করব অ্যান্ড তাকেও আমরা অ্যাক্টিভেট করব। অ্যান্ড লিসেন এভরিওয়ান, বেসিক্যালি আমরা সাইড থিমকে সবসময় অ্যাক্টিভ রাখবো, আমরা কিন্তু মেইন থিমটাকে অ্যাক্টিভ রাখবো না। সেক্ষেত্রে কেন? কারণ আমাদের ইন্ডেক্স যে পিএসপি ফাইল প্রসেসিং আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটটাকে স্পিড আপ করার জন্য আমরা সাইড থিমটাকে অলওয়েজ আমরা অ্যাক্টিভ করে রাখবো। আমরা যেন আমাদের ওই ওয়েবসাইটটা যেন অ্যাক্সেস করতে পারে মেইন সাইড থিম থেকে। এই মেইন থিমের ফাইল সাইজ বেশি হওয়ার কারণে আমরা এই থিম থেকে দিব না। সো অ্যাগেন আমি এটা ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে সাইড থিমটাকে আবারও অ্যাক্টিভেট করে নেব, আই মিন আপলোড করব। এখান থেকে আমি এই সাইড থিমটাকে ধরে নিচ্ছি, ধরে এখানের মধ্যে সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি অ্যান্ড সেখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করে দিচ্ছি। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি অ্যান্ড সিম্পল আমরা এখানে অ্যাক্টিভেট করে দিব অ্যান্ড ফাইনালি ডান। অ্যান্ড দেন কনগ্রেচুলেশন। ফাইনালি যদি আমরা আমাদের ওয়েবসাইটে দেখি, আমরা দেখব আমাদের ওই থিম সেটআপমেন্টে যে আউটপুটটা আসার সেটা চলে এসেছে। স্যার এত সহজ! এটা স্যার আপনি থিম ইনস্টল করেছেন, আর কিছু করার নাই, শুধুমাত্র থিম ইনস্টল করে অ্যাক্টিভ করেছেন। মেইন থিম এবং সাইড থিম, দেখুন এটা মেইন থিম, এখানে বলা আছে সাইড থিম, রাইট না? এটা এখন অ্যাক্টিভেট আছে। এই সাইড থিম অ্যাক্টিভেট রাখলে প্রত্যেকটা প্রিমিয়াম থিম আপনি যখন ইনস্টল করবেন তখন এই ধরনের কিছু বিষয় আপনি দেখবেন, যেখানে মধ্যে ব্রিং ইনস্টল প্লাগ ইন। সিম্পল এখানটাতে আপনাকে একটু ক্লিক করে দিতে হবে, সিম্পল এটাতে ক্লিক করতে হবে। এই ক্লিক করলেই আমি এটা নিউ ট্যাবে ওপেন করলাম, কেন? কারণ এটা আমি মেইন ড্যাশবোর্ড হিসেবে রাখতে চাই। অথবা এটা কনফিউজ হতে পারেন, আমি এখান থেকে সিম্পল ব্রিং ইনস্টলিং প্লাগ ইন এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানের মধ্যে আপনাকে কিছু প্লাগ ইন বলতেছে, হ্যাঁ যে প্লাগইনগুলো আছে এগুলো তুমি ইনস্টল করো, কারণ এগুলো রিকোয়ার্ড প্লাগইন, মানে এগুলো আপনাকে করতেই হবে। সো আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করব অ্যান্ড বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল সিলেক্ট করব অ্যান্ড সিম্পল অ্যাপ্লাইতে ক্লিক করে আমি এই 4টা প্লাগইনকে ইনস্টল করে নেব। কি করব স্যার? ইনস্টল করে নেব, যেগুলো রিকোয়ার্ড মাস্ট বি আপনাকে ইনস্টল করতেই হবে। অ্যান্ড সিম্পল আমি রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। এবং এবার এগুলোকে দেখেন, এখান থেকে উপরে যে 3টে এগুলো রিকোয়ার্ড, নিচের যে 2টে এগুলো রিকমেন্ডেড। তার মানে আপনি চাইলে এগুলো করতে পারেন, না করলেও সমস্যা নাই, কথা বুঝছি। বাট এটা রিকমেন্ডেড, আপনার করাটা বেটার হবে। সো দ্যাটস আমি এখানে সবগুলো করে নিচ্ছি, অ্যাক্টিভ করে নিব এবার, কারণ ইনস্টল অলরেডি হয়ে গেছে, আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেট সাকসেসফুলি। ওকে, এবার আমরা সিম্পল একটু আমাদের ড্যাশবোর্ডে যাব, সিম্পল ড্যাশবোর্ড, অ্যান্ড লেটস সি আমাদের ড্যাশবোর্ডে একটা পরিবর্তন চলে যাচ্ছে, মজা লাগে না? এখান থেকে আমাদের ড্যামোটা ইম্পোর্ট করছি। ড্যামো কিভাবে স্যার? এই ড্যামো ইম্পোর্টের জন্য এখানে এই যে এই থিমের মধ্যে ড্যামো ইম্পোর্টার নামে একটা অপশন আছে। এক একটা থিমের এক একটা অপশন সেটআপমেন্ট থাকবে। কোনো থিমের অ্যাপিয়ারেন্সের মধ্যে ইম্পোর্ট ড্যামো, হ্যাঁ, এই ধরনের, বা এখানে থিমের একটা নাম থাকবে, যেমন এখানে থিমের একটা নাম আছে, এটার ভিতরে কিন্তু বেজ ইম্পোর্ট এই ধরনের কিছু বিষয় থাকবে। এক একটা থিমের এক একটা বিষয় থাকে, যে থিমের যেটা থাকবে সেটা থেকে আপনি করে নেবেন। এই থিমের মধ্যে ড্যামো ইম্পোর্টার এই পার্টটা লেখা আছে। আমি সিম্পল এটাকে নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখান থেকে এই যে এটা আমি ড্যামোটা ইম্পোর্ট করবো, নিউ ট্যাব ওপেন করলাম। অ্যান্ড সে আমাকে বলতেছে, হ্যাঁ কি করবেন আপনি? হ্যাঁ আমি তো ড্যামো ইম্পোর্ট করবো, ইয়াস, তাহলে এটাতে ক্লিক করে দেন। এই সিম্পল ইম্পোর্টে ক্লিক করে দিব। অ্যান্ড ফিউ সেকেন্ডস লেটার ইউ সি দ্য ম্যাজিক। জাস্ট ওয়েট, আমাদের এখানের মধ্যে এবার ড্যামোটা ইম্পোর্টার, মানে এটা অ্যাকচুয়ালি পার্ট অফ ড্যামো ইম্পোর্টার,
হ্যাঁ, সেটা ড্যামো ইম্পোর্টার কাজ করছে। আমরা যদি এখান থেকে দেখি এই যে পুরো থিমের একটা সেটিংস আছে, এটা বেসিক সেটআপস, এখানের মধ্যে ইউজার প্যানেল, লেআউটস এন্ড টেমপ্লেটস, এখানে কাস্টম ফিল্ডস, মনিটাইজেশনস, হ্যাঁ, অ্যাজ গুগল ম্যাপ, নোটিফিকেশনস এটসেট্রা কিছু বিষয় এখানে অ্যাটাচমেন্ট দেখাচ্ছি যে লিস্টেড প্লাগইনস, এটার মধ্যে কিছু আপনার যে থিমটা আছে সেটা যদি আপডেট চাই তাহলে এখানের মধ্যে আপডেটের বিষয়গুলো এখানে দেখাবে, নোটিফাই করবে আপনাকে। ওকে, সো আমাদের এটা হচ্ছে একটুখানি অপেক্ষা করব। তার মানে দেখেন এটা কিন্তু একটা থিম ইনস্টল করে ড্যামো ইম্পোর্ট করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। কত মিনিট স্যার? সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিটে আপনি মিনিমাম $10 কাজ করতে পারেন। কত ডলার? কত ডলার মিনিমাম? ওয়েব ডিজাইনের সবচাইতে সব স্বল্প সময়ের কাজ বলেন, সবচাইতে স্বল্প বাজারের কাজ বলেন, সেটা হচ্ছে থিম ইনস্টলেশন এবং ড্যামো ইম্পোর্ট করা। বাট এই কাজটা অনেক সময় দেখা যায় থিমের উপর বেসমেন্টে এটা কাজ যখন আপনি করবেন তখন একটা থিম ইনস্টল করবে, ড্যামো ইম্পোর্ট করবে, সেটাই $100 হয়। বিষয় বিষয় কিছু কিছু থিম আছে, যেমন একটা থিমের নাম বলি, যেমন নিউজ পেপার থিম, যেমন উডমার্ট থিম, মিনিমাম $50 নিচে উডমার্ট থিম। প্রফেশনাল যারা, আপনি শুরু করছেন সেটা ভিন্ন বিষয়, যারা প্রফেশনাল তারা $50 নিচে অ্যাকচুয়ালি এই থিম ইনস্টল ড্যামো ইম্পোর্টের কাজও করে না, সত্য কথা। বাট আপনি এখানে ধরেন বিগিনার যারা আছে তারা এইটাকে $10 নিয়ে নিতে পারে, $5 নিয়ে নিতে পারে, কারণ বেসিক্যালি আপনি শুরুটা তো করতে হবে। আর একজন বিগিনারকে ক্লায়েন্ট কিন্তু ধরেন $50 প্রজেক্ট নেবে, সে আস্তে আস্তে কিন্তু আপনার ওই পরিমাণ প্রজেক্ট থাকতে হবে যে আপনাকে সে কেন কাজ দিবে, আপনার সেই পরিমাণ প্রজেক্ট যদি তাকে দেখাইতে পারেন, হ্যাঁ আই এম রেডি বিকজ অফ দ্যাট আই হ্যাভ এনাফ স্কিল, ওকে, আমার যথেষ্ট স্কিল আছে, তুমি দেখো আমাকে। সো এইভাবে হচ্ছে আমরা যে থিমটা ইনস্টল করলাম, ডেমো ইম্পোর্ট করতেছি এই মুহূর্তে, so এই যে প্রক্রিয়াগুলা আমি দেখিয়েছি, আপনার কাছে অনেক ইজিয়ার মনে হতে পারে, বাট আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝতে পারবেন এই বিষয়টা আসলে কতটা সহজ বা কতটা জটিল। এটা একদমই জটিল কিছু না, একদমই ইজি বিষয়। যদি অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করেন তাহলে ভিডিওটা একটু পিছনে দিয়ে আবার সামনের দিকে আসবেন, স্পেসিফিক জায়গা যেখানে প্রবলেম হবে সেই জায়গাটাতে দেখে আবার এখানে চলে আসবেন। আর এখানের মধ্যে ড্যামো ইনপুটের কথা বলি, এটা অনেক সময় হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনার নেট স্লো, বিষয়টা একদমই তা না। বিষয়টা হচ্ছে আপনার এখানে যে ডেমোটা ইম্পোর্ট হবে সেটা অ্যাকচুয়ালি অল দিস কন্টেন্ট মানে অ্যাকচুয়ালি আপলোড হচ্ছে। এটা যে ডেমোগুলো হচ্ছে, আমি যে ডেমোর মধ্যে যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো কিন্তু আপলোড হচ্ছে, তো একটুখানি সময় তো দিতেই হবে, তাই না? এটা অলরেডি 99% 100%, অ্যান্ড জাস্ট ওয়েট, অ্যান্ড ফাইনালি আমাদের কয়েকটা ডেমো চলে আসছে। কাম অন, তার মানে আমরা এই মুহূর্তে কয়টা ওয়েবসাইট করব? কয়টা বলে না? কয়টা? এখানে 7টা ওয়েবসাইট আছে। কয়টা ওয়েবসাইট আছে? 7টা স্যার। 7টা। ভালো লাগে না? 5টা স্যার। হ্যাঁ, কয়টা আছে? আমি আমি ঠিক দেখতেছি তো, আমি তো হ্যাঁ হ্যাঁ 7টা ওয়েবসাইট আছে। তার মানে এখান থেকে আপনার এখন যেটা দরকার, আপনি কোন ওয়েবসাইটে করতে চান, একটা প্রাইভেট কার, আপনার একটা ক্লায়েন্ট আছে, ও একটা প্রাইভেট কার বিজনেস করছে, তার একটা প্রাইভেট কার রিলেটেড রেন্টাল কার, সেখানে কি করে? ভাড়া দেয় না, বিক্রি করে। কি করে? গাড়ি বিক্রি করে। ওই যে শোরুমগুলো আছে তারা কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় বা বিভিন্ন রিসেলার যে কোম্পানিগুলো আছে, ধরেন পুরাতন গাড়ি কিনে সে বিক্রি করে, এরকম কিছু কোম্পানি কিন্তু আপনাকে এটার জন্য হায়ার করবে। কথা বুঝছি? এবং এই কাজটাও কিন্তু বহুত আছে, অনেক কাজ আছে। আপনি যদি ধরেন কার ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ, কার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, একটু সার্চ করেন না ফ্রিল্যান্সারে বা ফাইভারে, দেখবেন এই কাজটা অ্যাভেলেবেল আছে। সেটা কীভাবে করবেন? এই থিমটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, তবে সবাইকে দেওয়া যাবে না, হাতে গোনা কয়েকজনকে দিব। যারা প্রপারলি পূর্বের কাজগুলো করেছেন তারা পাবেন আজকের এই থিমটা, প্রিমিয়াম থিমটা। বুঝতে পারছি? সে একটু বলি, আমরা ধরেন এখান থেকে কার ডিলার, হ্যাঁ, এটাকে একটু দেই। হ্যাঁ, দিব দিব দিব, আপনার বললে দিব দিব। স্যার দেন দেন। এই যে সিম্পল, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। সিম্পল নেক্সট। এখান থেকে সে বলতেছে ভিজিট হোম পেজ, ভিউ থিম সেটিং। বেসিক্যালি আমি ভিজিট হোম পেজ, এটা অলরেডি ইম্পোর্ট ফিনিশড হয়ে গেছে। আমরা যদি এখানে রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, আল্লাহ সে কি বলতেছে? কি বলতেছে সে? জাস্ট ওয়েট, আমাদের ডিজাইনটা আসতেছে। ওকে, একটুখানি রিফ্রেশ করি। সাম প্লাগইন ক্যান ডিসেবল অল প্লাগইনস। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এটা কিসের ইস্যু একটু বলি।
এটা হচ্ছে আমরা যে এই মুহূর্তে যে সার্ভারটাতে কাজ করছি, এই সার্ভারটাতে প্রিমিয়াম থিম কি করে না, পারফেক্টলি কাজ করবে না। এটা কি থিম স্যার? এটা কিন্তু ফ্রি থিম না, প্রিমিয়াম থিম। কথা বুঝছি? তার মানে এই সার্ভারটাতে আমাদের মেইন ওয়েবসাইট এখান থেকে দেখছেন, বোঝা যায়? জি এখানে কিন্তু একটা ইরর দেখাচ্ছে, বলা হচ্ছে ইউ রিলেটেড টু সাম প্লাগইন ইউ ক্যান ডিসেবল অল প্লাগইনস ডব্লিউপি ড্যাশবোর্ড। মানে সে আমাকে বলতেছে আমার যে ড্যাশবোর্ডটা আছে এখানে যে প্লাগইনগুলো আছে তুমি এখান থেকে কিছু প্লাগইন ডিলিট করে দাও। এখন আমার ধরেন এখান থেকে এটাকে ডিলিট করতে পারি, এগুলো আমার দরকার নাই তাই না? এগুলো তো আমি এখানে কাজে লাগাইনি, লাগাইছি বলেন? জি না লাগিয়েছি? জি না আমি তো স্যার। এগুলো কাজে লাগাইনি। So, আমি এগুলোকে কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। ধরেন আমি ডিলিট করে দিলাম, দেখি তারপরে দেখবেন যে সে আরও কিছু ইরোর দেখাবে। বেসিক্যালি এই ইরোরটা কেন হবে, এটা কিচ্ছু কোনো কারণ নেই, কারণ হবে শুধুমাত্র সেটা ফ্রি সার্ভারে কাজ করছে। দেখেন ইরোর কিম কমে গেছে কিন্তু এরপরে ইরোরগুলা দেখাচ্ছে। এখানে এলিমেন্টর দেখাচ্ছে, এলিমেন্টের উইজেটটা সে বলতেছে সামথিং ইজ মিসিং। কুল। এই যে বিষয়গুলা আমি এলিমেন্টটা ডিলিট করে, ধরেন আমি এলিমেন্টটা ডিলিট করে দিলাম, কথার কথা আমি এখানে ডিঅ্যাক্টিভেট করছি, আমি ধরেন এখানে স্কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট করে দিব। ওকে, এত কারণ বলার সময় আমি তাদেরকে দিলাম না, দরকার নেই তাকে কারণ বলবো না আমি। ঠিক আছে, এখানে যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমাদের আরও একটা ইরর কমে গেছে। বাট ডিজাইন কোথায়? চাঁদের দেশে। ডিজাইন কোথায়? এরা কথা বলে না, আমাদের দেশে বুঝতেছেন? তার মানে সামটাইমস আপনি যখন এই ধরনের কাজগুলো করতে যাবেন তখন দেখবেন যে হায় হায় স্যার এটা কি হলো। তার মানে আমাদের এই যে ওয়েবসাইটটা আপনার যখন আপনি কিন্তু এবার ডিলিট করে দিবেন, আই নো। সো বেসিক্যালি আপনার এখানে তো ওই বিং ইনস্টল প্লাগইনে চলে যেতে হবে, কারণ সে এখানে বলতেছে তোমার কিন্তু এলিমেন্টরটা লাগবে। কথা বুঝতেছেন? দেখেন আমি ড্যাশবোর্ডে যাই, আমি যে এলিমেন্টর ডিলিট করলাম সে কিন্তু এখানে আমাদেরকে দেখাইছিল কি এলিমেন্টরে সাম প্রবলেম আছে, যে মুভ টু উইজেট ইস্যু। এখন দেখেন সে আমাকে বলতেছে হ্যাঁ বিং ইনস্টল প্লাগইন এন্ড সে বলতেছে দিস থিম রিকোয়ার্ড ইজ দিস ফলোইং প্লাগইন এলিমেন্ট। তার মানে এটা হচ্ছে আমাদের কি ফেস বিল্ডার, তাই না? এই থিমটাকে প্রপারলি কাস্টমাইজের জন্য আমাদের এই থিম এটা প্লাগইনটা লাগবেই লাগবে, দিস কল রিকোয়ার্ড, লাগবেই, এটা ছাড়া কাজ করা যাবে না। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, দেখবেন আমাদের এটা কিন্তু আর হবে না। এখন আমরা কি করব, সিম্পল একটুখানি এই যে আমাদের এই ডেমোতে যাব, একটু আমি ড্যাশবোর্ডে যাই, ফার্স্ট করে একটু ড্যাশবোর্ডে যাই দেখানোর জন্য। অ্যান্স এটা অলরেডি আমি প্লাগইনটাকে অ্যাক্টিভেট করি নাই, আমি ইনস্টল করেছি, এবার অ্যাক্টিভেট করে নিচ্ছি। ঠিক আছে, অ্যান্স অ্যাগেইন আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, দেখেন এখান থেকে আমি ডেমোটাতে ক্লিক করব, ইম্পোর্ট ডেমো। এখন অ্যাগেইন আমাকে কি করতে হবে, ইম্পোর্ট নিতে হবে, কারণ আপনি যখন কাজগুলো করবেন সামটাইমস এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন না। এই যে ইররগুলো আমি পেলাম এটা কিন্তু আপনি পাবেন না। কেন পাবেন না? এটার একটাই রিজন, কারণ আপনি কিন্তু ক্লায়েন্টের কাজগুলো কখনো ফ্রি সার্ভারে করি না, করেন নাকি? ফ্রি সার্ভারে কিন্তু ক্লায়েন্টের কাজ করা হয় না। আপনি হয়তোবা প্র্যাকটিসের জন্য ফ্রি সার্ভারের কাজ করছেন, সেটা প্রিমিয়াম থিম নিয়ে হোক ফ্রি থিম নিয়ে হোক কোনো সমস্যা নাই, বা আপনি লোকাল হোস্টে কাজ করছেন তাও সমস্যা নাই। কিন্তু সবচাইতে বেটার হয় আপনার যদি একটা ডোমেন হোস্টিং থাকে, সেটা চমৎকার হয়, কারণ আপনি আপনার সেখানের মধ্যে সাবডোমেন ক্রিয়েট করে আপনার প্রজেক্টগুলো চাইলে লাইভে রাখতে পারেন, তখন সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনি ফেস করবেন না। অলরাইট, বুঝতে পারছি? জি স্যার জি স্যার। শিওর শিওর, ক্লিয়ার তো, একদম পুরো ক্লিয়ার। অল ক্লিয়ার ইয়েস স্যার। দেখবেন ক্লিয়ার স্যার। আমাদের এই মুহূর্তে আমি আবার এটাকে ইনস্টল করছি, তখন এই যে আমাদের এটা এটা মানে লাইভ সার্ভার হওয়ার কারণে, মানে ফ্রি সার্ভার হওয়ার কারণে, আমি কথাটা বারবার বলছি কারণ আপনার এটা হবে, তার মানে আপনি মাঝে মাঝে বুঝবেন যে আপনার এটা হচ্ছে ওটা হচ্ছে, কারণ আমি পূর্বে দেখেছি এই বিষয়গুলো হয়। কারণ আপনি একটা পর্যায়ে আবার বলে দিচ্ছেন স্যার আমার তো আউটপুট যাই আসছিল, পরবর্তী দেখে আউটপুট নাই। এই আউটপুটটা কেন নাই আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি, এবং সেটাকে আবার কীভাবে ফিরিয়ে আনতে হবে সেই বিষয়টা এই মুহূর্তে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমরা এইভাবে এই যে প্রিমিয়াম থিম আপলোডের যে প্রসেসটা আমরা বুঝতে পারতেছি তো ইনশাআল্লাহ? জি স্যার বুঝতে পারতেছি? জি স্যার। সত্য ইয়েস বুঝতেছি? স্যার। দেখি একটু চ্যাট বক্সে ইয়েসটা লিখে ফেলবো তো, একটু ফাস্ট করে লিখে ফেলবো যে আমরা যারা যারা সত্যি সত্যি ভালোভাবে বুঝতে পারতেছি যে ইয়েস স্যার আমি পারবো স্যার, ইনশাআল্লাহ আমি পারবো, আমি যে কোনো ধরনের প্রিমিয়াম থিম ইনস্টল করতে পারবো। যারা পারবে শুধু তারা ইয়েসটা লিখবো, যারা পারবো না অযথা চাপাবাজির দরকার নাই, সোজা কথায় লিখবো। যাদের প্রবলেম হবে আমাকে একদম সুন্দরভাবে বলতে পারেন স্যার ইয়াস আমার একটু প্রবলেম আছে, আমার এই জায়গাটাতে প্রবলেম আছে, আমাকে একটু হেল্প করেন, আমি অবশ্যই সেটা আবার দেখিয়ে দিব, চিন্তার কোনো কারণ নাই।
বাট না বুঝে না পেরে সামনের দিকে আগায় যায় না, তাহলে ধরা খাবেন। এই ছোট্ট কাজের জন্য হয়তো বা আবার আপনাকে রিসার্চ করতে হবে, আবার আপনাকে কারো কাছে যাইতে হবে, কাউকে ফোন দিয়ে বলতে হবে আমার এটা হচ্ছে না। So, আপনি যখন লার্নিংটা খুব ভালোভাবে ক্লিয়ার কনসেপ্ট আপনি নিতে পারবেন, তখন বেসিক্যালি অন্যের থেকে হেল্প না নিয়ে আপনি চাইলে নিজেরটা নিজেই করে ফেলতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনাকে একটা প্রপার স্কিল ডেভেলপমেন্টের কথাটাই মেসেজটা দিচ্ছি আমি। আশা করছি ক্লিয়ার ইনশাআল্লাহ, রাইট না? অমিত কুমার সাহেব, ইয়াস। শিবলুর রহমান সাহেব, ইয়াস। পারবো, হ্যাঁ। জিপ্তিকা রাফি বলছেন পারবো। সবুজ হুসাইন বলছেন পারবো, হ্যাঁ। মোহাম্মদ আলী সাহেব, আবু সালেহ, মুসা সাহেব বলছেন, শরীফুল ইসলাম সাহেব, and সালম খান, মোহাম্মদ খোকন, ইয়াকুব আলী সাহেব, and সাইদুল আলম খন্দকার সাহেব বলছেন ইয়াস স্যার, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। and এখানের মধ্যে মিরাজুল ইসলাম রাফি সাহেব আছেন, ফারাহ দেব আছেন, and জাকিয়া ফাতমি ম্যাডাম আছেন, জাফর খুরশিদ সাহেব আছেন, আর অনেকে আছেন। থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে। আমরা এখান থেকে ধরেন এই যে আমরা এটাকে নিয়েছি, আমরা ধরেন এখান থেকে একটা ইও ম্যান আছে, তাই না? আমরা এটাকে নিয়েছি, আমরা ভিডিও, এটা একটু ভিডিও কন্টেন্ট, আমরা এখান থেকে এটা এনে আনে লাইক ইটস ক্লাসিক, ঠিক আছে না? বা এটাকে নিচ্ছি আমরা ডেলিভারি, এটা নিচ্ছি, এটা মডার্ন আছে, হ্যাঁ, এটা স্লাইড শো আছে। সো আমি এটাকে নিচ্ছি, সিলেক্ট করবো, নেক্সটে যাবো, আমাদের এটা হয়ে যাবে সিম্পল। আমরা এখান থেকে যদি ভিজিট থিমের যে সেটিংসটা আছে, আমরা সেটা সেটিংসটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এটা বেসিক্যালি আমাদের বিভিন্ন এখান থেকে কালার কম্বিনেশন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটা ডান। দেখেন আমাদের এটা হয়ে গেছে। এই যে ইরোরটা, এটা শুধুমাত্র আমাদের কিসের ইরোর বলে না, কিসের ইরোর? আমাদের ফ্রি সার্ভার, দ্যাট ইজ দ্য রিজন আমাদের ইরোরটা আসছে, বাট আমাদের ডিজাইন পারফেক্ট, ঠিক কি না? পারফেক্ট। আই রিফ্রেশ অ্যাগেইন, সিম্পল রিফ্রেশ, লেটস গো। ওকে, আচ্ছা এটা কেন যেন একটু এরকম ভেঙে যাচ্ছে? ডিজাইন ভাঙবে না, বাট এটা পারফেক্টলি আসবে। ওকে, সো এখানের মধ্যে আমরা যদি এর উপরে এরকম হয়, আমরা এটাকে অ্যাকচুয়ালি সেটআপমেন্টে যাইতে পারি। তাহলে এখান থেকে আপনার ওয়েবসাইটের কালার কী হবে, আপনি চাইলে এখান থেকে কালারটাকে ফিক করে দিতে পারেন। আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি, অ্যান্ড সেভ অল চেঞ্জেস। এখান থেকে সেভ অল চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড সেখানে রিফ্রেশ করছি। তাহলে যেখানেই রেড কালার কম্বিনেশন আমাদের ওয়েবসাইট, আচ্ছা এখানে রেড কালার আছে, যেটা কল বাটন, ঠিক আছে? আমরা এখান থেকে যে কালার পিকিংয়ের যে বিষয়টা, এটা হয় নাই। আমাদের কালার পিকের বিষয়টা হয়েছে বলেন? হয় নাই কিন্তু। সেখান থেকে আরও কিছু বিষয় আছে যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যে কারেন্সির বিষয়টা, সেটা আমরা এখান থেকে সেটআপমেন্ট দিতে পারি। আমাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্সেসটা আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে এটাকে বলা হয় কাস্টমাইজ, এটা হচ্ছে থিমের সাথে ডিফল্ট যে কাস্টমাইজ প্রসেসটা, হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে করতে হবে। আমি এখানের মধ্যে অল রাইট টিজার 2021 আছে, 2023 করে সেভ অল চেঞ্জ করে দিলাম, সেভ অল চেঞ্জ। ওকে, আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, আমরা একদম সবার নিচে চলে যাচ্ছি, অ্যান্সলাসি 2023। তার মানে আমরা পূর্বে যেভাবে কন্টেন্ট চেঞ্জ করেছি বা এই ধরনের কপিরাইট চেঞ্জ করেছি, এই ধরনের প্রিমিয়াম থিমে কিন্তু ওইভাবে চেঞ্জ করতে পারবো না। ওকে, আমাদের এখানে ফন্টের অ্যাকচুয়ালি যে হেডিংটা হবে সেটা কোন ফরম্যাট হবে, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা এখানে সেটআপমেন্ট দিতে পারি। এখানের মধ্যে যে ফুটার যে বিষয়টা, ফুটার মেনু কোনটা হবে, সেটা ফুটের জন্য ফুটার মেনু ঠিক করা থাকবে, এটা মেনুটা স্টিকি থাকবে কিনা, এই যে হেডারের মধ্যে স্টিকি পার্টটা এখানের মধ্যে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। আমাদের এখানের মধ্যে ইউজার প্যানেলটা সেটিংসের মধ্যে আপনি এখানের মধ্যে চাইলে মডারেটর অ্যান্ড অল এডিংস বা এখানের মধ্যে প্রাইভেট মেসেজিং, কিছু সিস্টেম ফরম্যাটিং এখানের মধ্যে রেজিস্ট্রেশন এনাবল করে দিতে পারেন। পাবলিক ইনফরমেশন এখানের মধ্যে অ্যাকচুয়ালি আপনার কোন কোন ইনফরমেশনগুলো থাকবে বা সে কোন কোন ইনফরমেশনগুলো পাবে, সেই বিষয়ে আপনার ফোন নাম্বার, আপনার যা যা কিছু আছে সেটা আপনি এখানের মধ্যে দিয়ে দিতে পারেন। ওকে, অলরাইট, অ্যান্ড সিম্পল এখানে আপনি আপনার নেটওয়ার্ক, আমি জাস্ট একটা চেঞ্জ করে সিম্পল সেভ চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো যেখানে সেভ করব, যেখানে চেঞ্জ করবে সেখানে অ্যাকচুয়ালি সেভ করে দিতে হবে। এখান থেকে যে কালারটা আছে, বেসিক্যালি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটের কালার, আই মিন লোগো হচ্ছে এটা। আমি আমাদের লোগোটা যদি চেঞ্জ করতে চাই, এখানে ডিফল্ট লোগোটা চেঞ্জ করে এখানে আমাদের নতুন লোগোগুলো অ্যাড করব। সো সিম্পল অ্যাড নিউ, অ্যান্ড সেখান থেকে আমি সিম্পল আমাদের একটা ক্লায়েন্টের লোগো এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিচ্ছি। তো ক্লায়েন্টের লোগো লাইক এটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম, আমি এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, এটা হোয়াইট দিব না, এটা সাদা দিব না, এটাকে আমরা অন্য কোনো কালার দিচ্ছি। সাদাটা আমাদের লাগবে, আমি এটাকে নিচ্ছি, নো প্রবলেম। বাট আমরা যে লোগোটা নিলাম, এই লোগোটা অ্যাকচুয়ালি একটু ছোট সাইজ হবে। এখানে ইউজ ফটো, অ্যান্ড সেখানের মধ্যে আমি এটাকে চেঞ্জ করে
এখানটার মধ্যে আমাদের সেই সাদা ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেখানে আমরা ছবিটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিলাম। আমরা যদি এটা সেভ করি, সিম্পল সেভ, আমরা এখানে একটুখানি রিফ্রেশ করব। তার মানে এখান থেকে কিন্তু আপনার হেডার ফুটারের যে চেঞ্জিংটা আছে সেই এই যে দেখেন আমাদের এটা চলে আসছে এখানে, এই যে দেখেন আমাদের এটা এখানে চলে আসে। তার মানে এটা ফুটারের জন্য, এটা হেডারের জন্য। সেখানে আমাদের লোগোর যেটা নিয়েছে এটা সাদা, তাই না? এখন এখানে মধ্যে আপনি সাদাটা না নিয়ে এখানে কালোটা নেন। এখন আমাদের এখানে কালো লোগোটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সিম্পল আপলোড করছি অ্যান্ড সেখান থেকে আমার সেই হ্যাঁ কি এই যে ধরেন আমি এই ছবি এই লোগোটা দিচ্ছি, কেমন, সমস্যা নাই। ওকে, সিম্পল ইউজ দিস মিডিয়া অ্যান্ড আমরা এখান থেকে সিম্পল সেভ অল চেঞ্জ করব অ্যান্ড সেখান থেকে রিফ্রেশ করবেন, দেখবো আমাদের লোগোটা এখানে পারফেক্টলি কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। দ্যাট ইজ দ্য কল থিম কাস্টমাইজেশন, ইজ দ্য কল প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন। এখন দেখেন আপনি এর আগে যতদিন দেখেছেন থিম কাস্টমাইজ করা, ওই কাস্টমাইজ আর এই কাস্টমাইজ অনেক ব্যবধান, ঠিক কি না বলেন তো? ব্যবধান আছে না? ঠিক স্যার। হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার। আমি এখান থেকে ব্লু কালার করছি, ব্লু কালার। আচ্ছা, এটা ব্লু কালার করার পরও সে কেন যেন এখানের মধ্যে চলে আসতেছে, এটা সোর্স করছি। ওকে, অ্যান্ড সেভ চেঞ্জ। আমরা সরি সোর্সটা দেই না, দ্যাটস এটা চেঞ্জ হয় নাই। এখন আমাদের তো রেড কালারগুলো আছে, রেডের পরিবর্তে সব ব্লু কালার কম্বিনেশন করে ফেলবে। হয়ে গেছে না? এক ক্লিকে বুম, ঠিক কি না? ঠিক। বোঝা যায়? লাগে লাগে ভালো লাগে, লাগে ইয়েস তো? স্যার। হ্যাঁ। এখন স্যার আমি এই কন্টেন্ট কাস্টমাইজ কিভাবে করব? হুম, এখন এই কন্টেন্ট কাস্টমাইজেশনের মধ্যে আসলে কিন্তু কিছু বিষয় আছে। ধরেন আপনি এখানের মধ্যে হেডিং পার্ট সব কিছু আপনি করলেন, কোনো সমস্যা নাই, এগুলো সব বুঝছেন। হ্যাঁ, যা কিছু আছে যে বেসিক ইনফো হচ্ছে এগুলা, ঠিক আছে। এবার ইউজার প্যানেল বা আপনি যদি এখানে আমাদের টেমপ্লেটে যান, এখানে আমাদের টেমপ্লেটগুলো আছে, কিসের টেমপ্লেট, লিস্টিং পেজ, এখানে আমাদের সার্চ রেজাল্ট টেমপ্লেট, ইউজার পেজ টেমপ্লেট, পোস্ট পেজ টেমপ্লেট, ব্লগ পেজ টেমপ্লেট। হ্যাঁ, এখানে যে যে পেজগুলো, যেমন এটা ডার্ক মেনু লেআউট আছে, আমাদের পেজ লেআউটটা আপনি যদি এখানে আমাদের ডার্ক মেনু না দিয়ে যদি আপনি হোয়াইট মেনু দেন তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হবে। আমি এটাকে সিলেক্ট করছি, সেভ করছি, এখানে রিফ্রেশ করছি, তাহলে দেখবে এটা অ্যাকচুয়ালি অন্য মেনু ফরম্যাটিংয়ে আমাদের এটা চলে আসবে, ঠিক আছে। দেখেন আমাদের এটা কিন্তু হোয়াইট মেনু ফরম্যাটিং, ঠিক আছে, বা এটা এখন ওই মেনুটার কিন্তু ফরম্যাটিং যেটা আছে সেটাই। So, আমি কিন্তু এখান থেকে ফরম্যাটিং ট্রান্সপারেন্ট ফরম্যাটিং করতে পারি, তাহলে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এবং আপনি চাইলে নতুন করে নিজের ফরম্যাট অনুযায়ী দেখেন এটা ট্রান্সপারেন্ট ফরম্যাটিং হয়ে গেল। এভাবে কিন্তু আপনি আপনার মতো করে বিভিন্নভাবে কিন্তু এখান থেকে সেটআপমেন্ট দিয়ে দিতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। এবার যেমন লিস্টিং পেজ টেমপ্লেট, এখানের মধ্যে সিঙ্গেল কার টেমপ্লেট হবে নাকি কার সিঙ্গেল, এখানে বিভিন্ন ক্যারোসেল ফরম্যাটিংস আছে। এই যে আপনার ক্যারোসেল যা কিছু আছে সব কিছু কিন্তু এখান থেকে সেটআপমেন্ট দিতে হবে। সেখান থেকে সেলার মোড লাইক হচ্ছে ইউজার পেজ টেমপ্লেট, এখান থেকে আপনার প্রত্যেকটা বিষয় এখান থেকে ধরে 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 আপনাকে কী করতে হবে, সেভ করে নিতে হবে। অ্যান্ড কাস্টম ফিল্ড, কাস্টম ফিল্ড বলতে এখানের মধ্যে আপনার যে যে টাইপগুলো হবে, হ্যাঁ, এখানের মধ্যে বিভিন্ন বিষয়, যদি এখান থেকে খুব কম বিষয় ধরার প্রয়োজন হয়, বাট যে বিষয়গুলো ধরতে হবে, বাট প্রাইস যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে মনিটাইজেশন, ঠিক আছে। এখান থেকে মনিটাইজেশনটা আপনাকে অ্যাকচুয়ালি এখানের মধ্যে পেপ্যাল, এখানের মধ্যে আরও কমার্স পেমেন্ট গেটওয়ে আছে, সেই বিষয়টা অ্যাকচুয়ালি যদি এটা মনিটাইজ প্যাটার্ন আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার মধ্যে কিন্তু মনিটাইজেশনটা অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারেন, এটাই থিমের সাথে অ্যাডজাস্টমেন্ট। ওকে, গুগল ম্যাপটা যদি এখানের মধ্যে আছে, পুরো ওয়েবসাইটে কিন্তু আমার মনে হয় একটা গুগল ম্যাপ আছে, থাকার কারণে এখানে মধ্যে এপিআইটা, যে একটি গুগল ম্যাপ, এখানে বলা হচ্ছে ম্যাপ এপিআই কি ইস এ ডিসপ্লে ম্যাপ। এই গুগল ম্যাপটা শো করার জন্য আপনার ম্যাপের একটা এপিআই কি লাগবে। হ্যাঁ, সেই এপিআই কিটা কীভাবে বের করবেন অ্যান্ড সেখান থেকে কিন্তু কীভাবে কনফিগার করতে হবে এটা থেকে আপনি চাইলে বের করে নিতে পারেন। এটা সিম্পল 2 মিনিটের একটা কাজ, সিম্পল এটা করে সেভ চেঞ্জ করে দিলে আপনার ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে। এবার নোটিফিকেশন সেটআপমেন্ট, ঠিক এখান থেকে আপনার নোটিফিকেশন ফরম্যাটিং এটা অ্যাকচুয়ালি রিকোয়ার থাকবে, এটা অবশ্যই ক্লিক করে দিতে হবে। অ্যান্ড সেন্ডার নেম অ্যান্ড সেখানে সেন্ডার ইমেল, এটা বেসিক ইনফো। আই মিন আপনার মোবাইলে, আমি সরি আপনার ওয়েবসাইটের মধ্যে যে ফর্মগুলো আছে সেই ফর্মের মধ্যে যে বিষয়গুলো থাকবে, রিসেট পাসওয়ার্ড যে ফরম্যাটিংগুলো হবে, এগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট এখানে দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি অল দিস ব্যাক ইন জব অ্যাভেলেবল ইন দিস সেকশন হিয়ার। অ্যান্ড দেন এখানে আমাদের ট্রান্সলেট অ্যান্ড রিনেম, আমাদের এখানের মধ্যে যদি কোনো ট্রান্সলেট রিনেমের কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেটা অ্যাডজাস্টমেন্ট দিব। অ্যাডভান্সের মধ্যে এই থিমের যে প্রসিডিউরগুলো আছে যেটা বললাম, এখান থেকে আরও কিছু এক্সট্রা বিষয় থাকবে যেটা অ্যাকচুয়ালি আপনি কনফিগ করে নিতে
পারেন। যদিও এটা অ্যাকচুয়ালি কোনো কিছু ওরকমভাবে প্রয়োজন হয় না, খুবই কম সময় প্রয়োজন হয়, বাট এটা যেভাবে আছে সেটা ডিফল্ট সেভাবেই থাকবে। এবার ধরেন আপনি কোনো পেজ নিয়ে কাজ করবেন, কোনো একটা পেজ নিয়ে আপনি কাজ করবেন। সো কোনো পেজ নিয়ে কাজ করার জন্য আপনার সরাসরি অল পেজে চলে যেতে হবে। সিম্পল অল পেজ থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজ থেকে সিলেক্ট করে কি করতে পারেন, কথা কয় না, কি করতে পারেন, এডিট করতে পারেন। ধরো আমাদের হোম পেজের মধ্যে কি ছিল বলেন না, ডিলার পেজটা, তাই না? এই যে হোম পেজ কার ডিলার, আমরা এটাকে সিম্পল রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করব। এটা যে ইউরোটা আসে এটা শুধুমাত্র ফ্রি লাইভ সার্ভার, অন্য কোনো কারণ নাই। বুঝছি কথা? সো আমাদেরও কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আসলে আপনি যে কাজটা করছেন, হ্যাঁ, সো সেটা যদি অ্যাকচুয়ালি একটা প্রিমিয়াম লাইভ সার্ভার হয় সেটা আরও বেটার হয়। আশা করছি আমরা সেটা করবো। আর যেহেতু এটা ক্লায়েন্টের প্রজেক্ট হবে সেহেতু ক্লায়েন্টের তো অবশ্যই লাইভ সার্ভার আমাদের দিয়ে দিবে। এই হচ্ছে ওভারঅল বিষয়। সো এখন ধরেন আপনি কাস্টমাইজ করবেন, আচ্ছা, স্যার প্যান্টন ডট আইতে করতে পারবো না? ওটাও ফ্রি লাইভ সার্ভার, এটাও ফ্রি লাইভ সার্ভার, কিন্তু এখান থেকে ওখানে অল্প ইরোর পাবেন, এটাতে যে পরিমাণ ইরোর আছে ওখানে কম ইরোর পাবেন, কারণ এটা আচ্ছা, থেকে ওটা সেরা, ওটা বেস্ট, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আমি ধরেন এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার দেখেন আমাদের স্লাইড আইটেম, এবার আপনি এটার গাড়ি চেঞ্জ করে দেখেন এখানের মধ্যে, হ্যাঁ, কালার এই ছবি চেঞ্জ করেন, পারবো তো ইনশাল্লাহ। ধরেন এখান থেকে ওয়েলকাম টু বিভিন্ন বুম কার ডিলার, তাই না? আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু বুম অ্যান্ড খোল, ওকে, কার ডিলার, ঠিক আছে? আচ্ছা, এটা কি বুম অ্যান্ড কুল কার, আমি শুধু এটা দিব, আমি সব ডিলার টিলার ব্যবসা করব না, ঠিক আছে? ওটা ছোট ভাই করে, ঠিক আছে? যাই হোক, so আমরা এখান থেকে সিম্পল এটা করলাম অ্যান্ড ওয়েলকাম দিস আ কল, কন্টেন্ট চেঞ্জ করছি, ক্লিয়ার? বুঝছি কথা? ছবি পারবো তো ইনশাল্লাহ। ইয়েস স্যার, পারবো স্যার। ধরেন একটা ড্রিম কার, আপনাদের কার কার ড্রিম আছে না, যে একটা কার কিনবেন, হ্যাঁ, সিম্পল ড্রিম কার, ওকে। আমি এখানে সার্চ দিচ্ছি, তো আপনার কি ড্রিম কার আছে, হ্যাঁ, এগুলো কিন্তু একটু সার্চ দিতে হবে, আমার স্বপ্নের গাড়ি কোনটা, হ্যাঁ। ম্যাডামদের এরকম স্বপ্ন দেখার দরকার নেই, কেমন? এটা কোন জগতের গাড়ি আল্লাহ মাহমুদ ভালো জানে, হ্যাঁ। আবার এটাও অনেকে স্বপ্নের গাড়ি হইতে পারে, আই ডোন্ট নো, ঠিক আছে? So, আপনার যে স্বপ্নের গাড়িটি থাকবে আপনি আপনার স্বপ্নের গাড়িটিকে সেইভাবে একটু লালন পালন করতে হবে, স্বপ্নটাকে সেভাবে লালন করতে হবে স্বপ্ন পূরণের জন্য, ঠিক আছে? এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাকে অ্যাকচুয়ালি এটাকে একটু প্রিন্ট করে চাইলে আপনার যেখানের মধ্যে আপনার বাসায় যখন থাকেন সবসময় সেখানে চোখ যায় সেই একটা জায়গার মধ্যে এটাকে রেখে দিতে পারেন। কথা বুঝছি? এই গাড়ি কেনার মতো বাংলাদেশের কজনের টাকা আছে আই ডোন্ট নো, আছে, অনেকের টাকা আছে। আমি সিম্পল এটাকে সেভ করে নিচ্ছি, কারণ সব তো আর আমাদের মতো গরিব মানুষ হবে না, তাই না? So, আমরা এটাকে সেভ করে জাস্ট একটু আমি চেঞ্জটা দেখাচ্ছি আর কি, আর কিছু না। So, আমি আমার সেই বুম অ্যান্ড কুলের স্বপ্নের গাড়িটা এখানে সেটআপমেন্ট দিয়ে দিচ্ছি, সিম্পল ক্লিক করছি, সিম্পল ক্লিক, এখান থেকে আমি প্রথমটাতে যাচ্ছি বা দ্বিতীয়টা চেঞ্জ করছি, প্রথমটা করবো না, প্রথমটা থাকুক, এটা লাইটটা একটু ভালো লাগছে। এখানের মধ্যে আমরা এই ছবিটাকে আপলোড করে দিচ্ছি, তার মানে আপনি বুঝতেছেন ঠিক আমরা এই পার্টটা যেভাবে কাস্টমাইজ করব পুরো পার্টটাই সেইভাবে একইভাবে কাস্টমাইজ করতে হবে। কথা বোঝা যায়? যাচ্ছে, বোঝা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, সত্যি সত্যি বোঝা যাচ্ছে তো? ইয়েস স্যার। এই যে আমাদের গাড়িটা চলে আসলো, তাই না? এবং এটার মধ্যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল লাইন বা আমাদের যে লেফট রাইট কিছু বিষয় আছে, আপনি চাইলে এখান থেকে লেফট রাইট করে নিতে পারেন, তবে এটা অ্যাকচুয়ালি অবশ্যই ইমেজ সাইজটা কিন্তু প্রপার করতে হবে, সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভুল করা যাবে না, ভুল করা যাবে, ভুল করা যাবে না কিন্তু, ওকে। আমি সিম্পল এটা যেভাবে আছে আমি আপাতত এইভাবে রাখি আপাতত, কারণ এটা ইমেজ সাইজটা অ্যাকচুয়ালি ঠিক নেই, দ্যাটস ওয়াই এটা এরকম হচ্ছে, ওকে। সো আশা করছি এই যে বিষয়টা আমরা দেখালাম এটা সমন্বয়ে কিন্তু আমরা যে কোনো বিষয় কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আর এটা হচ্ছে বেসিক্যালি একটা ব্লক পার্ট, কি পার্ট এটা, ইজ এ কল সার্ভিস। আমি ধরেন এটাতে ক্লিক করছি, এখানে 3টা পার্ট আছে, এর পরবর্তীতে আপনি এটাকে কপি পেস্ট করেন, আবার ডুপ্লিকেট করেন, কথা বোঝা যায়? এটা কপি করেন, পেস্ট করেন, কপি করেন, তার মানে আবার 1 2 3 4 5 6, আমি যদি এখানে দেখি আবার দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ আপ নিয়েছে, তার মানে 6টা হয়ে গেছে। এবার আপনি কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করেন। তো কাস্টমাইজ করতে হবে কিভাবে? সিম্পল এখানে যাইতে হবে, এখান থেকে আপনি টাইটেলটা চেঞ্জ করেন, এটাতে ব্রাউজার ইন্টারভিউ বিভিন্ন বিষয় আছে, হ্যাঁ, ইনভেন্টরি কিছু একটা, আমি এখানে সিম্পল দিচ্ছি ইজ কল বুম, ওকে,
অ্যান্ড কো। ওকে, সো এইভাবে আমি জাস্ট এটা দিলাম, জাস্ট আই ক্যান চেঞ্জ সামথিং, অন্য কিছু না। বাটন হচ্ছে সিম্পল, এটা কিছু একটা আছে ভিউ, এটা আপনি চাইলে নিতে পারেন, দেখতে পারেন। হ্যাঁ, সেই যে সার্ভিসগুলো আপনি ভিউ করে দেখতে পারেন। সো এখানে যেটা আছে আমরা চাইলে এটাতে চেক দিতে পারি, ঠিক আছে, চেক ইট আউট, ঠিক আছে। ওকে, আমি সিম্পল চেক ইট আউট দিলাম, অলরাইট। সো এখান থেকে আপনি আপনার মতো করে কন্টেন্ট বা ক্লায়েন্টের কনসেপ্ট অনুযায়ী বেসিক্যালি কন্টেন্টটার পরিবর্তন ঘটবে। এখান থেকে কিন্তু আপনি প্রপারলি কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। আশা করছি এগুলো আমরা পারবো সবাই ইনশাআল্লাহ। পারবো, কথা বলতে হবে। ইনশাআল্লাহ ইয়েস স্যার, পারবো স্যার। পারবো ইনশাআল্লাহ। সো আমরা এখানে যদি যাই, এটা বেসিক্যালি কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানটার কোনো একটা ইনশাআল্লাহ প্রবলেম ওইখান হয়েছে সম্ভবত। দ্যাটস আমি এটাতে একটু ফিক করছি। অ্যান্ড সেখানে দুইটা আইটেম দেখাচ্ছে আমাদের এখানে পিসেটের ভিতর। ইস ইজ কল বি4, ইজ দ্য কাট টাইপ বি4, আমরা এখানে বি1 ফরম্যাট করছি। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি একটুখানি নিচে নেমে যাচ্ছে। অ্যান্ড একটু এখানে ক্লিক করে নিচ্ছি। এটা একটা জিনিস এখন ডাবল টাইম এসেছে, কিছু একটা হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস কার? ভিউ 5 নিও। এটা অ্যাকচুয়ালি সবার নিচে থাকবে। স্যারটা নিচে নেমে গেছে স্যার। জি জি, আমি দেখেছি সেটা। বেসিক্যালি এটা এখানে যেভাবে আছে সেটা সেভাবে থাকবে। আমি এটাকে একটু ডিলিট করে দেখি, তাহলে এটা দেখি কোনটা বাদ যাচ্ছে। কেটে দিলাম। আমাদের পুরো এখান থেকে যে পিকচারটা আছে দুইটাই বাদ চলে যাচ্ছে, তাই না? দুটো বাদ যাচ্ছে না? জি স্যার। আমি এখান থেকে আবার একটাকে নিয়ে আসলাম এবং অ্যাপটার সাথে কম্বাইন করে আমি যদি এটাতে যাই, এখানের মধ্যে কিছু একটা বিষয় থাকতে পারে। সিম্পল এখানে যে বিষয়টা দেয়া আছে, এখানে সিম্পল নিউ দেয়া আছে, আমি নিউ থেকে সিম্পল এখান থেকে ইউজড দিয়ে দিয়েছি। তখন আমরা ইউজড ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো আছে, গাড়িগুলো আছে, সেগুলো এখন এখানে আসবে। তার মানে ইউজড ক্যাটাগরিতে টোটাল 6টা বা 9টা প্রোডাক্ট আছে, তাই না? সো এখান থেকে আমরা যদি এটাকে চাই, লাইক অর্ডার ইজ এ কল র্যান্ডম, অ্যান্ড এখান থেকে আমাদের 1 দিচ্ছি আমরা। B1 এ বেসিক্যালি এটা ভার্সন সেটআপ, এটা কালার কম্বিনেশনটা ডেভেলপমেন্ট নিয়ে নিচ্ছে। বাট এখানের মধ্যে যে ডিজাইনটা করেছে, এই ডিজাইনটা এখানের মধ্যে প্রপারলি অ্যাটাচমেন্ট নিচ্ছে না। আই থিঙ্ক এটা কোনো একটা স্লাইডার কম্বিনেশন করেছে। হ্যাঁ, এই ডিজাইনটা আনফরচুনেটলি এখানে ভেঙে গেছে। আমি যদি এখানে 4 করি, অ্যান্ড লেটস সি, ইজ নট পারফেক্ট। হ্যাঁ, সো আমরা এখান থেকে 1 2 তে দিচ্ছি। হরিজন্টাল ইফেক্ট ঠিক আছে, নো প্রবলেম। And featured listing is all right, is a call right or random, okay. And condition is the call fine, okay. As used basically এখানের মধ্যে আপনি কোন ক্যাটাগরিগুলোর যে ট্যাবগুলোর ফরম্যাট রাখবেন সেই ট্যাবগুলোর ফটোগুলো এখানে শো করবে, ওকে ফাইন। অ্যাজ এটা হচ্ছে ফিচার লিস্টিং। এখন আপনি যদি ফিচার লিস্টিং কাস্টমাইজ করতেন তাহলে আপনার যাইতে হবে কোথায়, এই যে বিজির থিম সেটিংসে। থিম সেটিংসে যাওয়ার পরে এখানের মধ্যে ফিচার লিস্টিং আপনাকে খুঁজতে হবে। কাম অন, হোয়ার ইজ ফিচার লিস্টিং, কাম অন। এই যে এখান থেকে ধরেন আপনি এখান থেকে লেআউট টেমপ্লেটে চলে যান। এই যে বিষয়গুলো আপনাকে কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে। এই যে এখান থেকে ফিচার লিস্টিংটা আপনি খুঁজে বের করেন, দেখেন সে কোথায় থেকে ফিচার লিস্টিংটা আপনাকে কি করে দিচ্ছে, ডিজাইনটা নিয়ে আসতেছে। যেমন আপনি কয়টা ডিজাইন দিচ্ছেন, সে কয়টা ডিজাইন করছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিষয় আছে। সো ধরেন আমি এখান থেকে কাস্টম ফিল্ড, এখান থেকে কোথায় যেন ফিচার লিস্টিং আছে, কেমন, এটা তো হবে না কারণ এটা কাস্টম একটা ফিল্ড এটা। অ্যান্ড আমি যদি বেসিক সেটআপে যাই, এটাতে ফিচার লিস্টিং থাকবে না কারণ এটা ফিচারের কাজ না, ওকে। স্যার লেআউটের ভিতরে একটা লিস্টিং আছে। জাস্ট ওয়েট, লিস্টিংটা দেখেছি বাট আমাদের ফিচার লিস্টিংটা আমাদের দরকার। স্যার লিস্টিং ফেজ টেমপ্লেট, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি ইজ দ্য পার্ট অফ টেমপ্লেট, ইজ আ কল ফেজ লেআউট, ইজ এ লিস্টিং ফেজ টেমপ্লেট। আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি লিস্টিং ফিচার লিস্টিং খুঁজতে থাকি, সো এখানের মধ্যে আমাদের যে লিস্টিং ফেজ টেমপ্লেটগুলো আছে, লাইক এখানে সিঙ্গেল কার টেমপ্লেট ক্যারোসেল ফরম্যাট আমরা দিয়ে দিচ্ছি সিলেক্ট করে। অ্যান্ড আমরা একটুখানি ফিক করার চেষ্টা করব সেটা আসলে কি হচ্ছে, ওকে। সো এখানের মধ্যে যদি আমরা একটু সেভ করি, ওকে, সেখান থেকে যদি আমরা সেভ করে অ্যান্সার রিফ্রেশ করি, এটা অ্যাকচুয়ালি আমরা রিফ্রেশ করি নাই
কারণ আমাদের এটা কিন্তু আমরা সেভও করি না প্রপারলি। সো এটা একটা নিচে চলে আসতেছে। আমরা যদি এখান থেকে এই জায়গা থেকে যদি একটু কাস্টমাইজ ফরম্যাটে যাই, এখান থেকে যেটা আসলে কি হচ্ছে, এখান থেকে কিন্তু চাইলে আপনি পুরো কনসেপ্টের যে প্যাটার্নটা আছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ আপ করতে পারবেন। অ্যান্ড বেসিক্যালি এই কাজগুলো হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কি কমপ্লিট, একদম কমপ্লিট একটা সেটআপমেন্ট। বুঝতে পারছি আপনি এখান থেকে কোনটাকে রাখতে চান। যেমন এগুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে লাইক রিলেটেড লিস্টিং, সিম্পল যে বিষয়গুলো আছে এখানে অ্যাকচুয়ালি ফরম্যাটেডগুলো দেওয়া আছে। যেমন এটার মধ্যে যে ডিজাইনগুলো করা ছিল, হ্যাঁ সেই করাগুলো মানে প্রজেক্ট ফরম্যাটটা এখানে দেওয়া আছে। কথা হচ্ছে বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি আমাদের কাজ না, আমরা যেটা চেয়েছি এটা আসলে সেটা না। সো আমরা এখানের মধ্যে পোস্ট সিঙ্গেল একটু যাই, এটা হচ্ছে সেটা পোস্ট ফর ফেজ। কারণ পোস্টের জন্য অ্যাকচুয়ালি ব্লক ফেজ নামে একটা মানে ফেজ আছে, এই যে ব্লক ফেজ, সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমার চিন্তা করার দরকার হয় না। সেখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইউজার প্যানেলে একটু যাইতে পারি। বেসিক্যালি ইউজার প্যানেলে সেটা হবে না, একটু দেখি আমাদের এটা এখানে আছে কিনা অ্যাডভান্সের ভিতরে। আমরা অ্যাকচুয়ালি যাকে খুঁজছি তাকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা যাই, এটা ফিচার্ড লিস্টিং তাই না। সো আমরা এখান থেকে একটু ফাইন্ড করার চেষ্টা করছি যেটা কল ফিচার্ড লিস্টিং। সো এখান থেকে কিন্তু আমাদের এটা হয়তো বা এখন দুইটা রো কলাম সেটআপমেন্টটা আছে, সেটাকে আমরা একটা রো ফরম্যাটিংয়ে অ্যাটাচমেন্ট দিয়ে দিব, দ্যাটস ইট। ওকে, আর বেসিক্যালি এখানে দুই যেহেতু আছে, এখানে দুইটা ফরম্যাটিংয়ের বেশি সে অ্যাকচুয়ালি কী করবে না, বের করবে না বা বাহির করবে না, বাট এটা অ্যাকচুয়ালি এটা এখানে যাচ্ছে না। বাকি সবগুলো বিষয় আমাদের প্রায় পারফেক্ট আছে এবং এটা পুরো বিষয়টা আমরা টোটালি কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি। এবং এটা যখন আমাদের ডিজাইনটা ভাঙবে না তখন অ্যাকচুয়ালি আমরা এটা প্রপারলি কাজ করতে পারবো, আশা করছি সমস্যা হবে না। এবার যেমন এখানে যে লিস্টিং আমাদের এটা যে সেটআপমেন্টগুলো আছে সব ফরম্যাটিংয়ে যে দেখেন এই যে লিস্টিং ফরম্যাটিং চমৎকারভাবে দেওয়া আছে তাই না। মানে এখানে আমাদের ডিজাইনগুলো একদম প্রিমিয়াম, যে প্রিমিয়াম কথা এটাকে বলা হয় ফ্রি অ্যান্ড প্রিমিয়াম তাই না। আমরা যে ফ্রি থিমগুলো নিয়ে কাজ করছি আর প্রিমিয়াম থিমগুলো নিয়ে কাজ করছি, ব্যবধান অভাব নেই, অনেক ব্যবধান, ঠিক কি না, কথা বুঝতেছি। সো এটাই অ্যাকচুয়ালি প্রিমিয়াম, সে কিন্তু $69 এমনি চেহারা দেখে কিন্তু নেবে না, বুঝতে পারছি। ইয়েস স্যার। ওকে, এই আশা পারবো তো ইনশাআল্লাহ। এই যে কাজগুলো দেখালাম পারা যাবে বলেন তো? জি স্যার। শিওর পারবো ইনশাআল্লাহ স্যার। ইয়েস স্যার, পারবো পাওয়া স্যার। যাবে। ওকে, সো আমরা এই পর্যায়ে আরো একটা থিম দেখিয়ে দিচ্ছি কেমন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা এটাকে একটু স্টপ করে দিই। ওকে।